দেড় ঘন্টা খাড়া আছি তেল নিচ্ছি 300। কয় লিটার নিছেন? 300। ভাইজানের তেল পান নাই এলাও কি করলেন তা তোমরা? এই বাড়ির বগলের লোক হয়ে তোমরা তেল না পান। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতু। সম্মানিত দর্শক, এই মুহূর্তে আমি রয়েছি আমাদের কুড়িগ্রাম জেলার নাগেশ্বরী উপজেলার নাগেশ্বরীর পুরাতন পেট্রোল পাম্পে। আপনারা দেখছেন নাগেশ্বরী পুরাতন পেট্রোল পাম্পে ব্যাপক একটি লাইন চলে আসছে, যেটাতে তেলের লাইন চলে আসছে। এখানে তেল দেওয়া হচ্ছে মাত্র 300 টাকার করে এবং একটি করে লাইনে প্রায় 6-7টি করে মোটরসাইকেল জ্যাম হয়ে আছে এবং বিশাল একটি লাইন আপনারা দেখতে পাচ্ছেন এবং মানুষের প্রচণ্ড ভোগান্তি চলছে। তারা কষ্ট করে লাইনে দাঁড়িয়ে আছে, অনেকেই একদম সকাল থেকে লাইনে দাঁড়িয়ে আছে আমরা যেটা দেখতে পাচ্ছি। এবং নাগেশ্বরীতে আপাতত কোনো পেট্রোল পাম্পে তেমন তেল দেওয়া হচ্ছে না। আমরা শুনতে পাচ্ছি যে বালাটারিতে কিছুক্ষণের মধ্যে হয়তো বা তেল দেওয়া হতে পারে এবং পার্শ্ববর্তীগুলোতে এখন পর্যন্ত আমরা সেভাবে খোঁজখবর পাইনি। তবে এখানে যে পরিমাণে মানুষের ভিড় এবং যে পরিমাণে মানুষের ভোগান্তির সৃষ্টি হচ্ছে, এটাতে অন্যরকম একটা মানুষের কষ্ট প্রকাশ পাচ্ছে। তো আমরা জানি না যে এই পেট্রোলের অভাব সংকট কতদিন পর্যন্ত চলবে, তবে যত দ্রুত নিরসন না হলে এটার হয়তোবা বিপরীত অন্য কিছু হতে পারে। কারণ মানুষের ভোগান্তি যদি দিন দিন এরকম হয়ে যায়, আমরা এখানে যে দেখতে পারলাম যে বিভিন্ন পেশাজীবী, অনেক চাকরিজীবী, অনেক ব্যবসায়ী এবং বিভিন্নজন বিভিন্ন পেশাজীবী মানুষগুলো এখানে দাঁড়িয়ে আছে। তাদের কর্মস্থল কাজ ফেলে রেখে তারা তেলের জন্য সিরিয়াল ধরে আছে। কিন্তু এভাবে যদি বেশি দিন চলতে থাকে তাহলে তো তাদের অনীহা চলে আসবে এবং এটার জন্য হয়তোবা এক পর্যায়ে তাদের অন্যরকম ক্ষোভ তৈরি হয়ে যাবে। এই জন্য আমি সংশ্লিষ্ট যারা রয়েছে তাদেরকে দৃষ্টি আকর্ষণ করব, অতি দ্রুত এই তেল সংকটটা নিরসন করার জন্য দৃষ্টি আকর্ষণ করছি, যাতে করে হেতে বিপরীত না কিছু ঘটে এবং দেশের যেন উত্তপ্ত জনতা যেন উত্তপ্ত না হয়। এই বিষয়গুলো খেয়াল রাখার জন্য আমি সংশ্লিষ্ট যারা রয়েছে তাদেরকে উদাত্ত আহ্বান জানাচ্ছি।